রামগঞ্জ হাসপাতাল চত্বরের কোনো জায়গায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায় কঠিন সমস্যায় ভুগছে রোগীর আত্মীয় স্বজনরা। বাইরে থেকে জলের বোতল কিনে খেতে হচ্ছে তাদের। রাত হলে তো আরো অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরকে। পাওয়া যায় না আশেপাশের কোনো জায়গায় বিশুদ্ধ পানীয় জল। যদিও কিছুদিন আগে রামগঞ্জ হাসপাতালে শুরু হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা, সেই বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা খারাপ হয়ে পড়েছে। এদিন রোগীর আত্মীয় সাদ্দাম হোসেন জানান, রামগঞ্জ হাসপাতাল চত্বরের কোনো জায়গায় জল নাই। 2 থেকে 3 জায়গায় জল খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় বিশুদ্ধ পানীয় জল নেই, এমনকি টিউবওয়েলেরও ব্যবস্থা নেই। বাধ্য হয়ে বাইরে থেকে জলের বোতল কিনতে হলো। আর একজন রোগীর আত্মীয় জানান, সরকার আমাদের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু হাসপাতাল চত্বরে কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। আমরা চাই অতি শীঘ্রই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এই সমস্ত জায়গাগুলিতে অন্য আর একজন জানান, হাসপাতালে প্রায় 9,55,000 টাকার জল শেড বসানো হয়েছে, শুধুমাত্র নামে উদ্বোধন করেছে, পরের দিন থেকে জল বের হয় না। তবে এই বিষয়ে রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন জানান, আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে 9,55,171 টাকার বিনিময়ে পানীয় জলের প্রকল্প চালু করা হয় হাসপাতালে। তবে কয়েকদিন থেকে শুনছি সেই বিশুদ্ধ পানীয় জলের শেড খারাপ হয়ে যাচ্ছে। আমরা ব্লকে জানিয়েছি, এমনকি যে কন্ট্রাক্টর তাকেও জানানো হয়েছে। খুব শীঘ্রই জলের ব্যবস্থা করা হবে, বিশুদ্ধ পানীয় জলের শেড আবার চালু করা হবে। স্থানীয় মেম্বার সিদ্দিক আলম জানান, কিছুদিন থেকে শুনছি যে হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। যদিও জল শেড বসানো হচ্ছে, সেটি খারাপ হয়ে আছে। এমনকি হাসপাতালের মধ্যে অন্য জায়গায় কোনো টিউবওয়েলের ব্যবস্থা না থাকায় অসুবিধার মধ্যে পড়ছে রোগীর আত্মীয় স্বজনরা। আমরা উচ্চ নেতৃত্বদের জানিয়েছি, খুব দ্রুতই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে রামগঞ্জ হাসপাতালে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ হয়ে ওঠেনি। কি জল পেলেন? না, জল তো পেলাম না, এখানে পেলাম না। আশেপাশে আরও নলগুলো দেখলাম, কোথাও জল পেলাম না। এই হসপিটালে এত কোথাও পেলাম না। তো নলকূপ টলকূপ কোথাও দেখলাম, ঘুরে কোথাও পেলাম না। এখানে আসলাম, এখানেও জলের ব্যবস্থা নেই। এটা নতুন লাগাইছে তো, জল নাই তাও? হ্যাঁ, এটাতে বেশি দিন লাগানো হয়নি, কিন্তু জল পেলাম না। কি আছে আপনার এখানে হসপিটালে? কি আছে হসপিটালে? কি আছে সেটা তো, হসপিটালে আমার মা আছে। আপনি কি ওই পেশেন্টের আত্মীয়? হ্যাঁ। আচ্ছা, এই যে জল পাচ্ছেন না, তাহলে কি করবেন এখন? এখন বাজার থেকে কিনে নিতে হবে। বাজার থেকে কিনে নিয়ে আসবেন? যেহেতু সরকার দিয়েছে, অথচ আমরা জল পাচ্ছি না। জল না পাওয়াতে কতটা অসুবিধার মধ্যে আপনারা পড়ছেন? অসুবিধা তো হবে, এটা তো বলার কিছু নেই, অসুবিধা তো হবে। কোন হসপিটাল এটা? রামগঞ্জ হসপিটাল। রামগঞ্জ হসপিটাল। কি নাম আপনার? আমরা সাদ্দাম হোসেন। কোনো জায়গায় জল নাই? কোনো জায়গায় জল নেই, চারদিকে দেখলাম জল নাই। পেশেন্টকে আমার জল খাওয়াতে হবে, জল নেই। কল টল গেছিলেন কোথাও? হ্যাঁ, গিয়েছিলাম, ওইদিকে গেলাম, এদিকে গেলাম, এখানেও নেই জল। কোনো জায়গায় নাই? কোনো জায়গায় নেই জল। এখন কি করবেন? এখন তা কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে, পয়সা নেই, কী করে কিনে আসবে। কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? অনেক অসুবিধা হচ্ছে। কি আবেদন রাখবেন? আমাদের জল হইলে ভালো হবে। এই তো নতুন প্রজেক্ট, নতুন এটা বানানো হয়েছে, তাও জল নেই? তাও জল নেই। সরকার কিন্তু এত বড় হসপিটাল আছে এখানে, সরকার কিন্তু অনেক দিচ্ছে, তাও এখানে নতুন করা হচ্ছে, তাও এখানে জল নেই। এই জলের জন্য একটু মানে এখানে যা করা আছে, এখানে ব্যবস্থা নেই। যাতে হসপিটাল কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করে, যাতে হসপিটালে ব্যবস্থা করে। কি নাম আপনার? আমার নাম মুজাফর হোসেন। কে আছে আপনার? আমার মা আছে। জলের ব্যবস্থা অনেক করলো, এখানে ট্যাঙ্কি দিয়েছে একটা জলের। জলটা যেদিনকে ট্যাঙ্কি দিয়ে ওই দিন থেকে তো জলেই নাই, ট্যাঙ্কির মধ্যে জলেই নাই। 10 লাখ টাকা না কত টাকা দিলে পাস করছে, 1 ফোঁটাও জল আসেনি আজ পর্যন্ত। কতদিন আগে এটা উদ্বোধন ওই হয়েছে? তো বেশি দিন হয়নি, 6 মাস 7 মাসের মতন হচ্ছে। 6 মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে? 6 মাসের মধ্যে যেদিনকে চালু করছে, ওই দিনকে চালু করে দেখাই দিল জলটা, ওই দিন থেকেই জল নাই। আর ওই দিন থেকেই জল নাই? জল নাই আর ওই দিন থেকে। কি নাম আপনার? আমার নাম খৈরুল হক। কোন হসপিটাল এটা? আমি রামগঞ্জ হসপিটালে। জলের ব্যবস্থা নেই। জলের ব্যবস্থা তো আমরা পঞ্চায়েত থেকে 3 বছর আগে করেছিলাম, সেটা চলছিল, কিন্তু সোলার হওয়াতে সোলারে বেশি দিন লাস্টিং করে না, সেটা মানে অকেজ হয়ে গেছিলো। তারপরে আমরা আর পঞ্চায়েত থেকে করতে পারিনি। জেলা পরিষদের আমাদের ছিলেন এখানে জাহেদুল বাবু, তাকে বলেছিলাম, তো তিনিও একটা বসিয়েছেন ওখানে। কিন্তু শুনতে পাচ্ছি, কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি লোক মারফত, ওখানে জল পাওয়া যায় না। তো আমরা তো সেদিনকে বিডিও ম্যাডামকে বললাম সেই কথাটা, আর ঠিকাদার যিনি ছিলেন তাকেও ফোন করেছিলাম। মানে আমাদেরকে বলেছিল ওই ঠিক করে দিয়ে যাবে, কিন্তু এখনও ঠিক করে দিয়ে যায়নি, সেটাই তো একটা সমস্যা।
এই জল পাম্প বসানো হয়েছে, তারপর থেকে কিন্তু জল নাই, শুধু উদ্বোধন করা হয়েছে নামে, কিন্তু কাজের কিছু নাই। কি বলবেন? না, সেটা শুনতে পাচ্ছি জলের ওখানে মানে সমস্যা আছে, জল মনে হয় বেশি দিন জল ওখানে দেয়নি। সেটার জন্য ঠিকাদারকে আমরা যোগাযোগ করেছি, সে বলেছিল ঠিক করে দিয়ে যাব, কিন্তু এখনও ঠিক করে দিয়ে যাচ্ছে না। সেটার জন্য তো আমরা জয়েন্ট বিডিও ম্যাডামকে সেদিনকে বলেছিলাম। আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি নাম আপনার? কামাল উদ্দিন, কি দায়িত্বে? উপপ্রধান রামগঞ্জ। এখন জল নাই ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের ওখানে সোলার পাম্প দেওয়া হয়েছে, তো দেওয়ার সাথে সাথে সেটা 2-3 বার খারাপও হলো, ঠিকও করা হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কন্ট্রাক্টরকেও বারবার বলছি যে ওখানকার কাজ করছিল তাকে আমরা ডাইরেক্টলি ফোন করে বলছি ঠিক করার জন্য, কিন্তু সে ঠিক সময় মতো মিস্ত্রি পাঠাচ্ছে না। তার সাথে সাথে আমরা কিছুদিন আগে আমাদের এখানে জয়েন্ট বিডিও আসলো, জয়েন্ট বিডিও ম্যাডামকেও আমরা বললাম যে ওই পাম্পটা আমাদের খারাপ আছে, একটু আপনিও বলে দেন। বলছে কিনা এখনও কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল, ঠিক হচ্ছে না। যে শুধু হ্যান্ড ওভার করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, কিন্তু তারপরের দিন থেকে জল নেই, বিষয়টাকে কিভাবে দেখছেন? না, সেরকম কোনো ব্যাপার না, জল দিচ্ছিল, জল প্রায় 3 মাস 4 মাস কন্টিনিউ চললো। মাঝে মধ্যে ডিস্টার্ব হয়েছে, তারা মিস্ত্রি পাঠাইছে, আসছে মিস্ত্রি কাজ করছে, কিন্তু এখন এই কিছুদিন মোটামুটি 1 মাস ধরে ওরা মিস্ত্রি পাঠাচ্ছে না। তো আমি প্রশাসনের কাছে এটা অনুরোধ করব যাতে তারা একটু বলে, কন্ট্রাক্টরকে বলবে না কাকে বলবে, তারা বলে মিস্ত্রিটা যেন পাঠায়। কারণ মিস্ত্রির কোনো ব্যাপার না, একটু সামান্য কোনো অসুবিধা হয়েছে, মিস্ত্রি আসলে কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু মিস্ত্রি সেই কন্ট্রাক্টর পাঠাচ্ছে না। আমরা জয়েন্ট বিডিও ম্যানকেও বলছি, তো ম্যাডামও যদি এখনও অবধি মনে হয় বলছে কিনা জানি না, তো এখনও প্রায় বলার আমাদের 5 দিন হয়ে গেল, এখনও দেখতেছি মিস্ত্রি আসেনি। আর কন্ট্রাক্টরকে আমার ডাইরেক্ট ফোন করলে সে বলে হ্যাঁ পাঠাচ্ছি, ওই বলেই এইভাবেই পড়ে আছে। আচ্ছা দাদা, কোনো জলের ব্যবস্থা নেই, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এই বিষয়টা নিয়ে তো আমি হসপিটাল কর্তৃপক্ষ, আমি বিএমএসকে বলছি, এখানে আমাদের যেরকম টিউবওয়েল থেকে শুরু করে আরও বাকি আরও কিছু দরকার আছে, সেগুলো আমি বিএমএস স্যারকেও বলছি যাতে এটা যেভাবে হোক, কোথা থেকে কীভাবে ম্যানেজ করা যায়, তারাও যেন সেই আবেদনটা করে, যাতে আমরা এখানে একটা টিউবওয়েল সেট, আরও একটা দরকার আছে যেটা আমাদের পেশেন্ট পার্টিরা যে থাকবে, পেশেন্ট পার্টির থাকারও আমাদের এখানে কোনো একটা ব্যবস্থা নাই। তো পেশেন্ট পার্টিদের জন্য যদি একটা আমরা মানে রেস্ট রুম করতে পারি, সেটাও একটা ভালো হয়। তো সেটাও আমি প্রশাসনকে বলবো যাতে তারা এটা দেখে। কি নাম আপনার? সিদ্দিক আলম, আমি এই ওয়ার্ডেরই মেম্বার।